অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক নিয়ে বড় আপডেট। আপনারা এখন সকলে আপনাদের হাতে থাকা ফোন দিয়েই আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন, বা আপনাদের বাড়ি পরিবার পাড়ার যদি কেউ টাকা না পেয়ে থাকে বা টাকা পেয়েও থাকলে তাদের আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা এখন আপনাদের হাতে থাকা ফোন দিয়ে চেক করতে পারবেন। এর আগেও একবার অ্যাপ্লিকেশন চেক করার প্রসেস এসেছিল, কিন্তু সেটি একটু জটিল ছিল, কিন্তু এইবার খুবই সহজ করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার। তো চলুন সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা ফোন দিয়েই অথবা আপনাদের বাড়িতে যদি ল্যাপটপ কম্পিউটার যা কিছু থাকে তা দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে সব ভিডিওর মতো এই ভিডিওতে একটি ছোট রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুককে ফলো করতে ভুলবেন না। প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইলে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা আছে, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো তারপরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে সিটিজেন বা ফ্যামিলি লগইন এবং আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগইন। তো আপনারা জাস্ট এই যে অরেঞ্জ কালারের যেটি আছে অ্যাক্সেস অ্যান্ড সিটিজেন লগইন পোর্টাল, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলে আপনারা প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এই যে এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তবে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে খুলে যাবে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন, তাহলে আপনাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম চলে আসবে। অ্যান্ড তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবং তারপরে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি ক্যাপচার কোড, অর্থাৎ এখানে আপনাদেরকে একটি ক্যাপচার কোড বসাতে হবে। আর সেটি কীরকম, আপনাদেরকে দুইটি সংখ্যা দেবে এবং সংখ্যাটির যে যোগফল সেটি এখানে আপনাদেরকে লিখতে হবে। বাস, এটি লেখার পরে আপনারা এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে। আর আপনাদের ফোনে ওটিপি তখনই আসবে যখনই আপনারা সেই মোবাইল নাম্বার দিয়ে কোনো লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন করেছিলেন। আপনাদের ফোনে ওটিপি চলে আসলে আপনারা ওটিপিটা এখানে বসে দেবেন। আর ওটিপি আসতে যদি আপনাদের একটু দেরি হয় তবে চিন্তা করবেন না, কারণ ওটিপি আসতে এখন সবারই দেরি হচ্ছে, কারণ এখন নতুন নতুন এই অপশানটি দিয়েছে, কেবলমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা হলো এই অপশানটি দিয়েছে, তার জন্য অনেকে কিন্তু তাদের স্ট্যাটাস চেক করছে, যার জন্য ওটিপি আসতে একটু দেরি হতে পারে। বাস, ওটিপিটা লেখার পরে এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন তার কিন্তু ফ্যামিলি লেভেল যে ডাটা কালেকশন ফর্ম সেটি আপনাদের সামনে চলে আসবে, এবং যে অ্যাপ্লিকেশন আইডি সেটিও আপনারা দেখতে পারবেন। এবং তারপরে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা থাকবে, তার নিচে থাকবে সাবমিশন ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আপনারা যে টাইমে সাবমিট করেছিলেন সেই টাইমটা এখানে লেখা থাকবে, বা যে ডেটে সাবমিশন করেছিলেন সেটা লেখা থাকবে। আসলে যে মূল বিষয় আমরা আজকে দেখব সেটি হলো স্ট্যাটাস। তো দেখুন এখানে বেনিফিশিয়ারি এই স্ট্যাটাস ডিটেলস বলে এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, এই অপশনটা কিন্তু আগে ছিল না। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তো অনেকেই বিশ্বাস করেনি। তো দেখুন আবার সেই অপশানটি দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন এখানে স্ট্যাটাস চেক করার কিন্তু অপশান এখন দিয়ে দিয়েছে। আর আপনাদের স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করতে পারবেন, এখানে দেখুন যে এই অ্যাপ্লিকেশনটি আছে, আমি যে এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম, তো ইনার দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা উঠছে, অর্থাৎ ইনার যে অ্যাপ্লিকেশন সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে, ইনি কিন্তু টাকা পেয়ে যাবেন বা টাকা পেয়ে গেছেন। আর যদি আপনাদের এখানে কারো রিভার্টেড বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা থাকে তবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আপনাদেরকে হয়তো আবার আবেদন করতে হতে পারে। আর আপনারা যদি যোগ্য না হয়ে থাকেন তবে কিন্তু আপনারা আর আবেদন করতে পাবেন না। তো দেখুন এরকমভাবে স্ট্যাটাস চেক করা হচ্ছে। আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। হ্যাঁ, কিছুটা এরকমভাবে আপনারা আপনাদের নিজেদের স্ট্যাটাস অথবা আপনাদের পরিবারের, আপনাদের পাড়ার কারোর স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারেন খুব সহজেই। এবং আগে যে প্রক্রিয়াটি ছিল সেটি খুব জটিল ছিল এবং মানুষে বুঝতে পারছিল না, কিন্তু এই প্রক্রিয়াটি যে করা হয়েছে খুবই সহজভাবে করা হয়েছে, এবং সাধারণ মানুষের এটা বুঝতে অসুবিধা হবে না বলে আমি মনে করি। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ইনফরমেটিভ বলে মনে হয় তবে এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ যারা যারা টাকা পায়নি তারাও যাতে স্ট্যাটাসটিকে চেক করে নিতে পারে, তাদের স্ট্যাটাস কী অবস্থাতে রয়েছে তারা কিন্তু চেক করে নিতে পারে। তার জন্য আজকের ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।